মার্কিন ইহুদি তরুণদের ৩৭%ই ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থক। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। আর এই আগ্রাসনের শুরু থেকেই দৃঢ় সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই দেশে বসবাসকারী মার্কিন ইহুদি তরুণদের এক তৃতীয়াংশের বেশি ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদি বিদ্বেষ মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয়ের করা জরিপেই উঠে এসেছে এই তথ্য। শনিবার ইসরায়েলি জরিপের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, 14 থেকে 18 বছর বয়সী মার্কিন ইহুদি তরুণদের 37%ই হামাস সমর্থক। জরিপের ফলাফলে দেখা গেছে, আমি হামাসের প্রতি সহানুভূতিশীল এ বক্তব্যকে সমর্থন বা শক্ত সমর্থন দিয়েছে 36.7% মার্কিন ইহুদি তরুণ। এছাড়া ওই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে 7%। এদিকে জরিপে অংশগ্রহণকারী মার্কিন ইহুদি তরুণদের বড় একটি অংশ এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এর হার 41.3%। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এ হার 10%। বিস্ময়কর হল, মার্কিন ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতি সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল। জরিপে এও দেখা গেছে, এতে অংশগ্রহণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরায়েলপন্থী মনোভাব পোষণ করে। যেমন 62% মার্কিন ইহুদি তরুণ নিজেদের ইহুদিবাদী বলে বিবেচনা করেন। অন্যদিকে 84% বলেছে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের টিকে থাকার অধিকার রয়েছে। গত বছরের 7 অক্টোবর শুরু হয় ইসরায়েলি হামাস যুদ্ধ। হামাস যোদ্ধাদের নির্মূল করার অজুহাতে ওই দিন থেকেই গাজায় নারকীয় হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের তাণ্ডবে এখন পর্যন্ত 44,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের বেশিরভাগ নারী ও শিশু। তবে গাজার চিকিৎসকদের অনুমান, নিহত ফিলিস্তিনির সংখ্যা 1 লাখের বেশি। চিকিৎসা সাময়িকী ল্যানেস্টে বলছে এ সংখ্যা 1,86,000 বা এরও বেশি।